রাধুনী। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আজ 21শে ফেব্রুয়ারি সবাইকে মানালির তরফ থেকে মাতৃভাষা দিবসে স্বাগত। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনিতে আজ যেই রান্না হবে তাতে কিন্তু রয়েছে পদ্মা পাড়ের গন্ধ। আর যিনি রাঁধবেন তাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তাকে আমরা চিনি বাচিক শিল্পী হিসেবে। চলে এসো অন্তরাদি। নমস্কার। নমস্কার, কি ভালো সেজেছো অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ। এটা দেখি। নিশ্চয়ই দেখো। ওরে বাবা, কোথা থেকে এগুলো আমার চাই। সব শান্তিনিকেতনের মাটির গন্ধ আছে একদম। আর তোমার রান্নায় আজকে পদ্মা পাড়ের গন্ধ রয়েছে। দেখো, আজকে তো 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে ওপার বাংলার আমরা জানি যে সালাম বরকত জব্বার ওনারা প্রাণ দিয়েছিলেন আজকে বাংলা ভাষার জন্য। সেখান থেকে আমাদের মাতৃভাষা বাংলা, সেখানে পদ্মা পাড়ের ওদের জন্য ওদের তো অনেক রকম স্পেশাল রান্না আছে। আর জানোই যে বাংলাদেশিরা কত সুন্দর নানান রকম পদ রাঁধতে পারে। ওখানে গিয়ে খাবার খেলে আমার এখানে এসে খাবার খেতে প্রবলেম হয় একদম, কারণ আমি তো ঝালের লোক, সেই কারণেই একদম টেবিলেই ওরা এত সুন্দর করে সাজিয়ে দেয়, মানে ওরা অতিথিকে যে কিভাবে খুশি করবে সেটা ভেবে পায় না। একদমই তাই। হয়তো বলবো যে বাংলাদেশে কাল যাচ্ছি 5-6টা বাড়ি থেকে, আজকে আমার বাড়িতে খাবে, কালকে তো। আর শুধুমাত্র দামি, আমার মায়ের মুখের ভাষা আমার চেয়েও দামি। ওরে দারুণ। এবার কি আমরা করতে চলেছি পদ্মা পাড়ের খাস মুরগি। আর এই রান্নায় কি কি লাগে চলুন দেখে নিই। পদ্মা পাড়ের খাস মুরগি: সাদা তেল, ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, ম্যারিনেট করা চিকেন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা। তন্দুরি রুটি: ইস্ট পাউডার, বেকিং পাউডার, কালো জিরে, সাদা তেল ও নুন দিয়ে মাখা ময়দা। আচ্ছা, আগে একটুখানি সাদা তেল দেব। আচ্ছা, আমি একটু সবাইকে দেখিয়ে দিই হ্যাঁ যে আমাদের প্রিয় অন্তরাদি ব্যবহার করছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। এই ধরো। আসলে রান্নাটা ওরা পুরোটাই ঘি দিয়ে করে, কিন্তু আমরা তো জানোই এখন কতটা শরীর সচেতন। একদম একদম। পুরোটা ঘি দিয়ে করলে একটু মুশকিল হবে। আর এই সাদা তেলে তো চামচ আর ঘিটা যদি দাও, মানে অল্প ঘি আর সাদা তেল মেশানো হলো একদম। আর আমাদের এই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েলে সেই ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেটা কিন্তু হাই ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে। আচ্ছা, ঘি ঢালা হয়ে গেল সাদা তেলের সঙ্গে, যাতে বেশি ঘি ব্যবহার না করা যায় সেই জন্যই সাদা তেলের ব্যবহার, তাই তো? আচ্ছা, এবার একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই না। আচ্ছা, বাংলাদেশে তুমি শেষ কবে গেছিলে? আমি শেষ নভেম্বর মাসে গেছিলাম গত বছরে। সেটা কি কোনো কাজে নাকি দেখা করতে? একটা প্রোগ্রামেই গেছিলাম। সেটা আমরা সেখানে ঢাকাতে প্রোগ্রাম করেছি, সিলেটে প্রোগ্রাম করেছি। সিলেটেও ভীষণ সুন্দর একটা জায়গা, চা বাগানের মধ্যে দিয়ে আমরা গেলাম। এত সুন্দর একটা পরিবেশ, তুমি যদি যাও ভীষণ ভালো লাগবে। আর কি বলতো, ওখানে তো নদী আর নদী না, মানে কত নদী পেরিয়ে আমরা যাচ্ছি, ভীষণ ভালো লাগে। আর মনে হয় এখানেই আছি। একদম। সব থেকে মজাটা বাংলায় কথা বলছি তো সারাক্ষণ, সেই জন্য কোনো অসুবিধা হয় না। চারিদিকে বাংলায় লেখা, একদম, সেই জন্যই মনে হয় একটু আমাকে হামান দিস্তেটা যদি দাও, আর একটু টাওয়েলটা। আসলে এটাই না, একটু গোটা মশলা দিতে হয়, একটু খুন্তিটা দাও। এটা চল, একটু এটা যে কোনো একটা দিলেই হবে, একটু নেড়ে দিই। গন্ধটা কি সুন্দর ঘিয়ের। একটু জয়িত্রী দিলাম, হ্যাঁ অল্প, এটা বেশি দিলে না খুব গন্ধটা বড্ড কড়া হয়ে যায়। একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ, জাস্ট একটু আমি থেতো করে দিচ্ছি। একদম। পদ্মা পাড়ের খাস মুরগি, তাই তো? একদম। নামটার মধ্যেই এমন একটা স্বাদ লুকিয়ে আছে না, গোটা গোটা মশলাগুলো একটুখানি থেতো করে নিয়ে দিয়ে দাও। কমিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো। আচ্ছা, একটা বাটি দাও। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিই সবাইকে যে ম্যারিনেশনটা আমি কি করে করেছি। ওদিকে দেখাও, আমি ওদিকে চলে যাই। আচ্ছা, আচ্ছা আমি একটা চিকেন একটুখানি করে দেখাচ্ছি। হ্যাঁ, ধরো একটু টক দই, আর এটা এই রান্নাটায় কিন্তু পেঁপে বাটাটা মাস্ট।
পেঁপে বাটা? পেঁপে বাটাটা দিতেই হবে। আচ্ছা। পেঁপে, কাঁচা পেঁপে যদি বাটাটা না দিই তাহলে যে টেস্টটা আমরা চাইছি পদ্মাপাড়ের যে রান্নাটা সেটা কিন্তু হবে না। সুতরাং পেঁপে বাটাটা দিতে হবে, টক দই, কাজু, চারমগজ বাটা, পোস্ত বাটা একসাথে বেটেছি, আর এর সাথে সাথে সব মশলাগুলো আছে। বাহ, ঠিক আছে, এটা আমি কড়াই দিয়ে একটুখানি আমাকে কয়েকটা গুঁড়ো মশলা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি কড়াতে আস্তে আস্তে দিই। তুমি এবার গ্যাসটা অন করে দাও। জমে গেল দুপুরের ভুড়ি ভোজ পদ্মা পাড়ের খাস মুরগি দিয়ে। স্কুলেও তো চম্পেস গো, একটু জম্পেশ না হলে মানে নবাবি খাওয়ার ঠিক জমে না। আর পদ্মা পাড়ের হাওয়া যখন গায়ে লাগবে তখন বড় পিস কি এইটাই তিনটে উড়ে যাবে। এটা একদম ঠিক কথা বলেছে, ওই হাওয়াটাই আলাদা জাদু আছে একদম। ওখানে। জানো তো অনেক হাওর আছে, হাওর গুলো এত বড় বড়, আর মানে সমুদ্রের সঙ্গে ওগুলো যুক্ত থাকে, অনেক সময় বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত। সেগুলোই ঘুরতে গেলে মানে এত ভালো লাগবে যদি লঞ্চে করে বেরিয়ে পড়ো, অসাধারণ। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, একটু লাল না হলে না, ওদের একটু লাল লাল ব্যাপার আছে একটু। হ্যাঁ, ওপার বাংলায় একটু লাল লাল ব্যাপার আছে, মানে আমি নিজে এদেশি, আমাদের একটুখানি লাল ব্যাপারটা কম হলেও কিছু কিছু রান্নায় আসলে আমরা তো মিলেমিশেই আছি বলো। এরটাও নেব, ওরটাও আমি নেব, এই করেই তো আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ সবকিছুই বাড়ে, তাই না? একদমই তাই। আমি যখন বাংলাদেশ গেছিলাম তখন আমাদেরকে একজনের বাড়িতে আমি দেখা করতে গেছি। আচ্ছা আচ্ছা, মানে একজন আসলে নয়, কখন শেষ হবে। তবে এটা আবার একটু মিষ্টি মিষ্টিও হবে, মানে আমি যখন ম্যারিনেশনটা করেছি মিষ্টি মিষ্টি হবে। আর আরেকটা জিনিস যেটা লাগবে, অনেকে দেয় মিঠা আতর, আবার অনেকে গন্ধটা ভালোবাসে না, তাই আমি একটু গোলাপ জল আর কেওড়ার জল দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। এই যেটা বলছিলাম তো, ওখানে গেছিলাম সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করতে, তো আমাকে বললো যে আপনি বসুন, চা খেয়ে যান। আচ্ছা, আমি বসে আছি, তারপরে দেখছি চা এলো, দুধ চা একদম ঘন, হ্যাঁ, দুধ দিয়ে চা, তার সঙ্গে এলো ইডলি, তার সঙ্গে এলো চানাচুর, বাবা, তার সঙ্গে এলো তোমার ভাজা, হ্যাঁ মানে নারকেল আর সমস্ত কিছু দিয়ে ময়দা দিয়ে একটা ভাজা। আমি ভাবছি কি চা তো বললে, এটা কি হচ্ছেটা কি, মানে এরকম চায়ের শেষ নেই, সাংঘাতিক। মানে ওখানে একটা দারুণ মজা, যে নানা রকম। আর ওই ইডলি আমি কোনোদিনও ভুলতে পারবো না। আসলে ওটা কি ছিল, ওটা ইডলি ছিল না। হ্যাঁ, ওটা আমি বলছি খাবো না খাবো না, আমাকে তখন এসে বলো কি, দিদি এটা ইডলি নয় কিন্তু, এটা কিন্তু ভাপা পিঠা। আচ্ছা আচ্ছা, সাদা। আমি হঠাৎ করে ভাবছি ভাপা পিঠা দিবে। হ্যাঁ, হয়তো আমরা যেরকম করি সামনে দোকান থেকে কোনো, হয়তো উনি সঙ্গীত শিল্পী এবং উনি খুব ডায়েট কনসিয়াস, ইডলি টিডলি আছে, সেই ভাপা পিঠা। হ্যাঁ, ভাঙবো কি গো, কি তুলতুলে নরম, সাংঘাতিক খেতে। আর তারপর বলছে দাঁড়া দাঁড়া, ভুল হয়ে গেছে বলে দৌড়ে গেছে আবার, গিয়ে এতটা গুড়। আচ্ছা, খুব সেই ভাপা পিঠা, নলেন গুড় দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর চানাচুর আর চা, ওরে বাবা, দারুণ, চায়ের সঙ্গে দারুণ খেতে। চলো কি করতে হবে। আচ্ছা, এই ময়দাটা আমি ইস্ট পাউডার, একটু বেকিং সোডা, নুন, চিনি আর অল্প একটু তেল দিয়ে মেখেছি। আচ্ছা, এটাকে একটু ভালো করে মেখে নিই। আরেকবার বলো একটু সবার জন্য কি কি দিয়ে। এটা আমি ময়দা দিয়েছি। যিনি টেলিভিশনের ওপারে আছেন জাস্ট পেনার পেপারটা নিয়ে এলো। ও আচ্ছা, আরেকবার বলছি, আরেকবার অন্তরা। এটাই ময়দাটা একটু কালো জিরে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, নুন, একটু চিনি দিয়েছি, আর তার সাথে সাথে দিয়েছি ইস্ট পাউডার, একটু হালকা গরম জলে গুলে দিতে হবে যাতে ফোলে। আচ্ছা, আর একটু বেকিং সোডা দিয়েছি। একটু তেল দেবে গো, সাদা তেল না, এই না তন্দুরি রুটিতেও ব্যবহার হচ্ছে। এটা একটুখানি জ্বালাতে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। হ্যাঁ, শান্তিনিকেতন থেকে কতবার আসেন তিনি? সপ্তাহে ওদের তো বুধ বৃহস্পতিবার ছুটি থাকে, বুধ বৃহস্পতিবার তখন আসেন। আর নইলে আবার যখন ওখানে তো নানা রকম উৎসব লেগেই আছে তখন আসতে পারেন না, কিন্তু যতটা পারেন সময় পান আসেন। কখনো কখনো উইকেন্ডে আমি চলে যাই। শান্তিনিকেতনে বর থাকে, এর থেকে ভালো কি হতে পারে, যখন তখন চলে যাও বেড়াতে। একদম একদম। আচ্ছা, এটা একটু আমি এরকম কাঁটা দিয়ে পিক করে নিচ্ছি। হ্যাঁ, তারপর
এটা একটু জল লাগিয়ে নিতে হবে। এটা একটু দেখে নিতে, মানে জলটা না লাগালে এটা কিন্তু হবে না। এটা কিন্তু আমরা কোনো তেল তেল সেভাবে ইউজ করছি না। আচ্ছা আচ্ছা, এটা এটা তোমার কি একটু সুবিধা হতো? দেখো তো আমি এটা আনলাম ঠিকই, দাঁড়াও এটা একটু হ্যাঁ হ্যাঁ একটু দেখি, যদি না হয় প্রেসার কুকারেই করে দিই বলো। আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ সেটাই বেটার হবে, কারণ এটাতে একদম ঠিকঠাক হয় তো। একদম ঠিকঠাক হয় তন্দুরি রুটিটা। একটু গ্যাসটা জ্বালিয়ে দেবে, একটু গরম হলে আমরা দিয়ে দেবো। আচ্ছা, এটা কি জাস্ট এরকম করে দিয়ে দিলে? জাস্ট এরকম করে দিয়ে দিলাম। এবার এটাকে এরকম হালকা করে দিয়ে রাখবেন। আচ্ছা, এমনি ফুলে উঠবে, একটু আঁচটা বাড়ানো আছে তো? ঠিক আছে। তুমি আমাকে একটা কথা বলো, যে আজকাল তোমার আর এই আবৃত্তি, তারপরে তোমার নিজের যে কাজগুলো তুমি করছিলে সেগুলো করা হয়? তুমি তো চাকরি করছো এখন ফুল টাইম। আসলে দেখো, আমাদের এত কাজ করতে হয়, তার সঙ্গে চাকরি, সবটুকুই সংসারে হয়তো অতটা সময় দিতে পারি না। আমার মা এই দিক থেকে আমাকে এতটাই সাহায্য করেন যে মা না থাকলে হয়তো এতটা কাজ আমি, এতটা সময় আমি অন্যান্য কাজে দিতে পারতাম না। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে মা এখন এটা দেখে দেবেন, আমাদেরই দেখতে হবে। এবার একটুখানি উল্টে দিই। হ্যাঁ, তন্দুরি রুটিটা দেখতে পাচ্ছ কত সুন্দর এদিকটা হয়ে গেছে, নরম। এবার এই দিকটা এই দিকটা একটু হোক, ততক্ষণে এটা একটু আমি গরম মশলা ছড়িয়ে দিই। হ্যাঁ, দুপুরের ভুরি ভোজে আজ যেহেতু আমরা মাতৃভাষা দিবসে রয়েছি, সেই জন্য আমরা কিন্তু ওপার বাংলার পদ্মাপাড়ের খাস মুরগি খাচ্ছি। কিন্তু আমাদের এখানে যদি চলে আসি এপার বাংলায়, ঠিক আছে, এপার বাংলায় দুপুরের ভুরি ভোজে তোমার সবচেয়ে প্রিয় আইটেম কোনটা? আমার তো মাটন ভীষণ প্রিয়। মাটন? আচ্ছা, আর মাটনের একেবারে খাস রান্না কি, যেটা তোমার? আমার মাটনের রেজালাটা খেতে খুব ভালো লাগে। আমারও। আমার একটু হোয়াইটিশ হবে, সাদা, আমার রেজালাটা খেতে ভীষণ ভালো লাগে। আর রেজালাতে সবচেয়ে ভালো লাগে কি বলো তো? ওই শুকনো লঙ্কাটা একদম, আর গোটা গোলমরিচ, ওগুলো খুব ভালো লাগে আমার। আর আসলে কি বলতো, আমি বেশি ঝাল খেতে পারি না। ঝাল খেতে পারি না বলে ওই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে। আর খুব বেশি রিচ রান্না না আমার অতটা ভালো লাগে না। এটা হয়ে এসেছে মোটামুটি। চিকেনটাও তো মনে হচ্ছে রেডি। একটু আঁচটা বাড়িয়ে দাও, তাহলে তেলটা ছেড়ে যাবে। আচ্ছা, তুমি আঁচটা বাড়িয়ে তেলটা ছাড়ানোর চেষ্টা করো, আর আমি রুটিটা কি হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। আঁচটা বন্ধ করে দাও, আমি এইভাবে এটাকে বার করে নিই। ওফ, আজকে রাত্রিরে সব ব্যবস্থা করে কালকে দুপুরে ভুরি ভোজটা হোক এই খাস মুরগি দিয়ে। ওরে বাবারে বাপ, সফট হয়েছে বলো। যেমন সাজে, তেমন কবিতা বলে, তেমন রান্না করে, আর তেমন সুন্দর সুন্দর শাড়ি কেনে শান্তিনিকেতন থেকে। এবার যখন আছো, সমস্ত কিছু করে আড্ডা টাড্ডা মেরে গল্প করে একটা দিন বের করবো, তুমি আর আমি মিলে যাবো একদম প্রিয় গোপাল বিষয়তে। দেখো, আমাকে শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়, তোমার টেস্টের সাথে ম্যাচ করবো, জন্যই তোমায় বললাম। আর তোমাকে একটা আমন্ত্রণ জানানো রইল, শান্তিনিকেতনে গেলে অবশ্যই যেতে হবে আমাদের বাড়িতে। একদম যাবো, একদম যাবো। তোমার কবিতা শুনবো, তোমাকে বলবো এটা রেঁধে খাওয়া, ওটা রেঁধে খাওয়া, আমি হাফ করবো, তুমি হাফ করবে। একদম। পদ্মাপাড়ের খাস মুরগি তন্দুরি রুটি কেমন ভাবে তৈরি করতে হয়, রেসিপিগুলো আরো একবার আপনাদের জন্য। পদ্মাপাড়ের খাস মুরগি: সাদা তেল, ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, ম্যারিনেট করা চিকেন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা। প্রথমে একটি ফ্রাইং প্যানে সাদা তেল ও ঘি দিয়ে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এরপর হামান দিস্তায় গোটা জয়িত্রী, এলাচ, দারচিনি ও লবঙ্গ একসাথে অল্প থেঁতো করে তাতে দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ভাজা মশলায় টক দই, কাঁচা পেঁপে বাটা, কাজু, চারমগজ ও পোস্ত একসঙ্গে বাটা, গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে সাথে ম্যারিনেট করার মশলা বাকিটুকু দিয়ে এরপর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে ওপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পদ্মাপাড়ের খাস মুরগি। তন্দুরি রুটি:
ইস্ট পাউডার, বেকিং পাউডার, কালো জিরে, সাদা তেল ও নুন দিয়ে মাখা ময়দা। প্রথমে একটি পাত্রে ময়দা, ইস্ট পাউডার, বেকিং পাউডার, কালো জিরে, সাদা তেল, নুন ও চিনি দিয়ে মেখে লেচি করে রুটির আকারে বেলে নিতে হবে। এরপর রুটির গায়ে ভালোভাবে জল মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা খুলে রুটি ফুলে উঠলেই নামিয়ে পরিবেশন করতে হবে তন্দুরি রুটি। আমাদের রাঁধুনিদের অনেক কিছু মাথায় রাখতে হয় রান্না করার সময়, যে এটা করলে এটা হবে, ওটা করলে, যেমন ধরো কি সুন্দর করে আমরা খুব লাস্ট মোমেন্টে ভাবলাম যে না প্রেসার কুকারে দিলেই ঠিক হবে, একদম, যাতে ফুলে ওঠে। এরকম অনেক কিছু টিপস জানা থাকলে কাজটা তাড়াতাড়ি হয়। তাই আমাদের রাঁধুনির তরফ থেকে আজকে নীলাদির টিপস কি থাকছে চলুন দেখে নিই। কাঁচা পেঁপেতে আছে প্রচুর টপ গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? পাখা পাবে, ওড়ার পাখা, মনের পাখা দেবে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে শনি। সঙ্গে থাকবো আমি মানালি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে শনি ঠিক দুপুর 1:30টায়।